এ কে রে ওই ছোঁড়া তোর দিকে তাকাইছে চিনিনি তো না বেশ ঠিক আছে গরম লাগছে ফ্যানটা চালাইগা কি ব্যাপার ফ্যান চলছে না যা কাগজ দেখিলে আসে ও ভাই শুনো কাকে ডাকছো আমার মাথা না ওকে ওই কালো জ্যাকেট লাগে কে আমি ঠিক আছে বসে আমি আসছি কি বলছি দেখে আসছে বসে কি বলছো বলো আরে আমাদের ফ্যানটা চলছে না এবার দেখো না ও চলো আমি তো পারিনি শুধু তুমি বলা বলে আমি আসলাম বুঝছো তোমার নম্বরটা পৌঁছে বলছি আমি এই জন্য আসলাম তোমার নম্বরটা নেওয়ার জন্য আসলাম বুঝছো আমি নাই আসলাম ফ্যান সারা জানি সেটি দিলাম দেখো শুধু তোমার কেউ না বলে আমি আসলাম ফ্যানটা সারতে বুঝছো তো কি বলছি হ্যাঁ এই দেখো চলছে এবার ঠিক আছে হ্যাঁ নম্বরটা দিয়ে বলি হ্যাঁ বেশ নম্বরটা বলো বলি 96 96 79 08 08 ঠিক আছে বলতে আসছে হ্যাঁ আমি কথা হবে এ ফোন করলে আবার হ্যালো হ্যাঁ বলো তো বাড়িতে আছি তুমি দেখছো হ্যাঁ দেখো বসে আছে কাপড়ে দোন যাচ্ছি তো হ্যাঁ কাপড় দোকান যাবা আসবে নাকি আরে এক্ষুনি বেরোবো আমি তাহলে আবার ফোন করবো আমি ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ ভাই তোমার গার্লফ্রেন্ড লেছি ভাই কি কি আছে দেখাও আমার গার্লফ্রেন্ড কি কি নিবে বলছে তোমার দোকানে আসলাম কি লাগবে কি নেবেন আপনি কি নেবা গো এই শাড়ি ফাড়ি দেন একটা শাড়ি কি শাড়ি নেবেন এটা হচ্ছে তোমার তেজি বোল্ডের ভালো শাড়ি এখন নতুন দিচ্ছে মার্কেটে আর কোনটা পছন্দ ছিল? দেখা হয়ে গেছে গেলেন? দেখছি আরে মোবারক কালকে তুই বলে রানে গেছিলি রানে কে এলো কালকে রান্না গেছিলাম ভাই কালকে সবাইকে হার দিয়েছি এই দেখো হাত পা সব ছিঁড়ে দিয়েছি তাই? হ্যাঁ ভালো ফার্স্ট হয়েছিলি নাকি ফার্স্ট মানে সবাইকে দিয়েছি ফোন করছে রে আচ্ছা টাইমে কে কইলি দেখো এই দাদা দাদা গার্লফ্রেন্ড ফোন করছে যা কথা বলিনি কেউ কথা বলিনি রূপ সামনে হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ মনোহারের দোকানে হ্যাঁ যেতে হবে হ্যাঁ হ্যাঁ যাবো ঠিকই আছে কখন আসবা ও আরে আমার গেলে না ফোন করছিল বলছি সাইডে হ্যাঁ এই বলো ডার্লিং তোমার জন্য খুব মন খারাপ করে জানো তো হ্যাঁ হুম হুম
ঠিক আছে যাবো, নিয়ে যাবো, মনোহার দোকানে নিয়ে যাবো, স্টেশনারি দোকানে যেতে বলেছেন। হ্যাঁ এই তো বেরোবো, ওই 10টার দিকে বেরোবো, ঠিক আছে? হ্যাঁ 10টার দিকে বেরোবো। ঠিক আছে ফোন করবো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশ তাহলে রাখো। হ্যাঁ এবার বন্ধুরা আছে বুঝি তো, খিচিবিচি করছি, পরে করবো। হ্যাঁ বেশ ঠিক আছে, দেখছি আমি। হ্যাঁ রাখলাম, ঠিক আছে। কটা বাজছে দেখো ভাই। ভালোবাসা কেউ করে গো, শুধু পয়সা। 660 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি ফোন পে দিচ্ছি ভাই। হ্যাঁ দিয়ে দাও। এটা ফোন পে তো? হ্যাঁ এই কেজিটা শুরু করে দাও। আমার আইলো ফোন দে। দাও দিচ্ছি। ছশো 60 টাকা মিল দিচ্ছি ভাই। হ্যাঁ আবার আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ আসবো। 24 ঘন্টা খোলা থাকে দোকানটা, আচ্ছা ঠিক আছে আসবো। ফোন করলেই পেয়ে যাবে। আচ্ছা তোমার কাস্টমার ভালো দেখলাম না। হ্যাঁ চল মিল দিচ্ছি ভাই, চল। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আসবো। না এটা না, এটা না। ওটা নিয়ে এসো, তুমি তো পিছু পিছু চলে আসছো। মাছটা আমার স্বামী ফোন করছে। তাই হ্যাঁ দাম কথা ধরো ধরো কি বলছি দেখো। হ্যালো, হ্যাঁ বলো, বাড়ি আসছো নাকি? হ্যাঁ কবে আসবা? আজকে? ঠিক আছে আসবো বাড়ি গেলে, ভালো করে আসবো। হ্যাঁ কি রাখবো তোরা, ঠিক আছে। ইয়ে ফোন করছিল গো, আমার স্বামী ফোন করে দেবো। ভাড়া আসছিলে কি? আর তুমি আমার কাছ থেকে ফোন করবো, ঠিক আছে? ঠিক আছে করবো না। আর তুমি আমাকে লিস্টগুলো মারবে না, আমি সময় দিলাম তোমাকে ফোন করবো। হ্যাঁ ঠিক আছে তোমার সময় করবা তাহলে, মানে অবশ্যই করবা, ঠিক আছে? আর একদিন ফোন না করলে আমার মনটা খারাপ করবে তোমার জন্য, বুঝলি তো? ঠিক আছে। ফোনটা যেন অবশ্যই করবা, হ্যাঁ ঠিক আছে? বেশ চলো চলো। আর বলো না বন্ধু, আমার গার্লফ্রেন্ডের ফোন করার কথা ছিল জানো, তার হাজব্যান্ড বাড়ি আসে বললো, তা আমাকে বললো আমার টাইম মতন ফোন করবো। আজ 2 দিন হতে চলছে, তা একদিনও ফোন করেনি জানো। বন্ধু একবার ফোনটা লাগিয়ে দেখো। ঠিক বলেছো, একবার ফোনটা লাগিয়ে দেখি কিছু হলো নাকি। হ্যাঁ ফোন করার কথা ছিল, ফোন করলো না, দেখি একজন। দেখো তোকে ফোন করিছে, ফোন তুলো। হ্যালো, হ্যাঁ কে? বন্ধু আর স্বামী তুলিছে ফোন জানিস। এ কে রে? বেটা ছেলে গলা শুনে কেটে দিল। কাকে ফোন করিস তুই? ওইদিকে কত লাস্ট নাম্বার? কাকে ফোন করিস নাকি তুই? দেখ কেটে দিল। দেখ তাড়াতাড়ি কে ফোন করছে দেখ। আমি জানি না গো এই নম্বর। আবার জানিস তুই? দেখ রে। আমি জানি, সত্যি জানি না। জানিস না? ফোন কি করছিস বারবার তুই? আমি জানি, আমি মাইচু খামুয়াতে। জানিস না? না তোর কাছে মোবাইল আছে তুই জানিস না? না। দেখবে ওখানে আবার টাইম করে দুবার ফাই করে ওখানে। বেশ দাঁড়া আমি দেখছি। তোর দেখো খবর তো লিখে দাও। দাঁড়া আমি দাঁড়া। খামুয়াতে মারবে শুধু। এই ঠিক আছে রান্না দাও। কর, আমি রাস্তা আছি। ঠিক আছে? দাও। বেশ। ফোনটা লাগাই।
আমাকে আমি ফোন করতে মানা করিনি, ফোন করে দেখ আমাকে আমাকে মারলো আমার স্বামী। আমি তো বুঝতে পারিনি তোমার হাজবেন্ড তুলবে। আজ দিকে তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ, ঠিক আছে? আমাকে ফোন করবো না। না টুম্পা, ও কথা বলো না, তোমার আমার কলজি আঘাত লাগছে টুম্পা, এরকম কথা বলো না, খুব আঘাত লাগছে। তুমি এরকম কথা বললেই আমি কিন্তু পুরো খাপা হয়ে যাবো টুম্পা তোমার জন্য। আজ তোমার জন্য আমি 4 বছর ধরে মানে সম্পর্ক, যদি তুমি কেটে দাও আমার মনটা কিরকম হবে বলো টুম্পা। না তুমি এরকম কাজ করো না টুম্পা। ঠিক আছে, রাখলাম। আর ভাই মনের কথা তোকে বলবো কিরে ভাই, মনের কথা মনে বুঝছি রে ভাই। এরকম দুঃখ 4 বছরকার সম্পর্ক, তোকে বলি বলছি, কাউকে বলিস না। আমি টুম্পাকে ভালোবাসতাম জানিস। আমি মনোহার থেকে কাপড়ের দোকান থেকে সব কিছু কিনে কাটা দিলাম। কালকে ওর হাজবেন্ড বাড়ি এসছে বিদেশ থেকে, দিয়ে এখন বলেছিল তুমি ফোন করবো, আমি ফোনটা করেছিলাম আর মানে আমার হাজবেন্ড তুলেছিল, এই জন্য আমাকেও ফোন করে বলছে আজ থেকে আর ফোন টোন করবো না। এই জীবন আজ কি মনে হচ্ছে মন দিচ্ছি না রে বন্ধু জানিস, সুখে ছাড়া আমি কথা বলতে পারছি না কাউকে জানিস। তা এমন দুঃখ হচ্ছে মনে হচ্ছে মাটি ফেলে মাটির ভেতরে ঢুকে যাবো জানিস। প্রেম ভালোবাসা কেউ করে রে ভাই, বিশাল দুঃখের কথা রে ভাই। প্রেম ভালোবাসা এমন জিনিস, আমি মন থেকে ওকে ভালোবেসেছিলাম জানিস। হ্যাঁ চিনিনি তো? না, বেশ ঠিক আছে। কিরে বন্ধু, মাল খেয়েছিস না কিরে? আব্বাস তুই তো এরকম ছিলি না। আর বলিস না রে ভাই, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, 60 বছর অবধি তাকে ভালোবাসবো বলেছিলাম, সে মেয়েটা ঢোকাতে চলে গেল রে ভাই জানিস। এর জন্য কি করব, মদ গাঁজা হিরোইন বিড়ি সিগারেট সবই খেতে হয়েছে তার জন্য জানিস। তোদের মাল শেষ হয়ে গেল না কিরে ভাই? আমু এসেছি রে ভাই, আজকাল আমু মাল বলিস না রে ভাই, মাল বার করছে মাল বানা প্যাক্স কর খাবো। জীবনে একটা মেয়েতে আমার সব তছনছ করে ফেলি রে ভাই জানিস। কে রে ভাই সে? ওই টুম্পা, তাকে ভালোবাসতাম আমি, তাকে বলেছিলাম 60 বছর অবধি আমি তাকে ভালোবাসবো। সে হঠাৎ আমাকে আজ থেকে ফোন করে বলছি আজ থেকে তুমি আমার মোবাইলে ফোন দেবো না। তাহলে কিরম ভেতরটা আঘাত হবে বল ভাই। 4 বছরকার সম্পর্ক নাকি বন্ধু বল, আমার বন্ধুরাও জানে, তোরাও তো জানিস সেই বান্ধবী রে জানিস, আজ চলে গেল। তার জন্য আজ নেশার চোটে মাল খেয়ে জানিস। নে নে খা 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 খা, তুই তো নেশা হয়ে গেছে রে ফুল, তাই মাথায় ঢালছে, মাথায় ঢালছিস, তোকে তো মুখে খাওয়া বাদে মাথায় ঢালছে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ প্রেমের জ্বালা বড় জ্বালা জানিস। তাই তো তোমার জানো প্রেমে কেউ পড়িস না বুঝিস তো, প্রেমে পড়লে তার জীবন কয়লার কালি হয়ে যাবে, কলজি কানা সব গুড় দানা সব খারাপ হয়ে যাবে। প্রেমে কেউ পড়িস না বুঝিস তো, প্রেমে কারো পড়িস না বুঝছিস বন্ধু। আরে বন্ধু ছি 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 ফান্না হচ্ছে রে মাথায়, আরে ছি 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 ছি। আর কি মদ দিল গো, ফান্না হয়েছে? আরে বন্ধু কি মধ্যে দিস রে, ফান্না হচ্ছে। ছি 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 ছি, মাথা খারাপ হয়ে গেছে আমার বন্ধু। তাই তো গো। আরে ছি 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 ছি, মাথায় পানি ঢাল পানি ঢাল। পানি ঢাল, মদ ঢালছি তো ফান্না হয়ে গেছে তো। কি মদ দিল? আরে মদটা মানে ট্যাঙ্গা ট্যাঙ্গা গন্ধ করছি রে বন্ধু জানিস। প্রেমের জ্বালা খুব খারাপ জ্বালা রে বন্ধু, আর কেউ প্রেম করিস না রে ভাই। কি হইল রে? কি হইল গো? কি হইল? হ্যাঁ কি হইল গো? ও তো নিশাই গেছে। চলো চলো চলো, বাড়ি যাবো। কোন দিকে বাড়ি রে?
হ্যালো বন্ধু, এই ভিডিওটা করা হলো, ভালো খারাপ লাগলে সবাই কমেন্টে জানাবা, এবং আমরা সিরিয়াসলি করিনি ভিডিওটা, ঠিক আছে? আর কেউ কোনো দিন মেয়ের পাল্লায় পড়বে না। মেয়ের পাল্লায় পড়লে তার জীবনটা কয়লার কালি হয়ে যাবে। মেয়েরা সব কিছু করতে পারে, তাই বন্ধুদেরকে বলছি কেউ মেয়েদের পাল্লায় পড়বে না। পড়তে হয় মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনকে, তাদের পাল্লায় পড়ে তাদেরকে ভালোবাসবা। মেয়েটাকে কোনো দিনকে ভালোবাসার চেষ্টা করবা না, তাহলে সে জীবনটা কয়লার কালি হয়ে যাবে বন্ধু। তাই এটা মনে কিছু করবা না, ঠিক আছে? তোমাদের জন্যই তুলে ধরা হয়েছে, এবং ভালো লাগলে পারে লাইভ কমেন্ট শেয়ার করি দেওয়া, নাকি বন্ধু? ভিডিওটার মধ্যে কেউ খারাপ কিছু ভাববেন না, ঠিক আছে? সো লাইক কমেন্ট নাকি বন্ধু? আর সিরিয়াস ভাববেন না কেউ। সাজল তুমি কিছু বলছো? বলতে থাকো, বলো আমরা আর কি বলবো, বলো। যা বলা বলি, হাল হয়েছে, যেন ভালো থেকো। হ্যাঁ, যাই হোক, আমরা সিরিয়াসলি করিনি ভিডিওটা, ঠিক আছে? তোমাদেরকে বলছি লাইভ কমেন্ট শেয়ারটা করে দেবা, আর ছোট ভাই বলে ক্ষমা দৃষ্টিকে দেখবা, ভুল টুটে হলে মাফ করে দেওয়া ভাইজান। আসছি।